মঙ্গলবার ৩০শে জানুয়ারি থেকে বাংলায় বৃষ্টি শুরুর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। খুব বড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর এই সম্ভাবনা বেশি বুধবার অর্থাৎ ৩১শে জানুয়ারি এবং বৃহস্পতিবার অর্থাৎ ১লা ফেব্রুয়ারি। আর এদিকে এই কদিন মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রাও বাড়বে। অসময়ের এই বৃষ্টিতে শীতকালীন সবজি চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে। ক্ষতি হতে পারে সর্ষে এবং ধান সহ অন্যান্য শস্যের ক্ষেত্রেও। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে উচ্চ বলয়, আর যেটা জানা যাচ্ছে যে উচ্চচাপ বলয় তৈরি হওয়ার ফলেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়, আর অন্যদিকে ঝাড়খণ্ডে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এই দুয়ের প্রভাবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদেরা। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৭ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে নেমে যেতে পারে। আর এদিকে তাপমাত্রা বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টির পরে তাপমাত্রার খুব একটা নামার সম্ভাবনাও কম রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বুধবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ৫টি জেলাতেই। বিক্ষিপ্তভাবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে। মূলত দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। বুধবার থেকে শুক্রবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি প্রায় সব জেলাতেই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণ কম থাকবে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর জেলায়। পৌষ সংক্রান্তির পরও জানুয়ারির বাকি দিনগুলিতে শীত ভালোই কাঁপুনি ধরিয়েছে গোটা বাংলায়। এখন মাঘ মাসের মাঝামাঝি সময়, এখনো ভালোই ব্যাটিং চালাচ্ছে শীত। আর এবার আবহাওয়ার পরিবর্তন হবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বৃষ্টি, আর বাংলার একাধিক জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে। তবে শুনে যেটা জানা যাচ্ছে যে খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত হালকা এবং মাঝারি বৃষ্টিপাতই হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার এবং বৃহস্পতিবার। আর এদিকে আগামী কয়েকদিন মেঘলা আকাশ থাকবে। জানুয়ারির একেবারে শেষ লগ্নে এসে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। সোমবার সকাল থেকে ঠান্ডা অনেকটা কম অনুভূত হচ্ছে, আর এদিকে মঙ্গলবারও সেই ধারাই বজায় থাকলো। তার মধ্যেই যেটা জানা যাচ্ছে একেবারে মঙ্গলবার থেকে পরপর ৩ দিন বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই নিয়ে আবহাওয়া দপ্তর থেকে গণেশ কুমার দাস কি বলেছেন শুনবো। এই মুহূর্তে যদি আমাদের রিজনে বলি, আজকে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই, তবে একটা ওয়েদার সিস্টেম ডেভেলপ হবে আগামীকাল থেকে কন্ডিউসিভ ওয়েদার অ্যাক্টিভিটির জন্য। প্রথম হচ্ছে যে একটা উইন্ড ডিসকন্টিনিউটির মতন থাকবে ঝাড়খণ্ড অ্যান্ড জয়েনিং এরিয়াতে, আর তার সঙ্গে একটা হাই প্রেশার জোন আগামীকাল ফর্ম হবে ওভার বে অফ বেঙ্গল। ওখান থেকে কিন্তু অনেকটা ময়েশ্চার আমাদের রাজ্যের দিকে আসবে। ফলে ৩০ তারিখ থেকে ২ তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হবে। খুব স্পেসিফিক যদি বলি ৩০ তারিখ আগামীকাল যে বৃষ্টিগুলো হবে ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ সাউথ ২৪ পরগনা, কিন্তু সেকেন্ড হাফ থেকে প্রথম হাফে খুব একটা চান্সেস নাই। এই প্রবাবিলিটিটা কিন্তু বাড়বে। ৩১ তারিখে লাইট টু মডারেট রেন আমরা এক্সপেক্ট করছি নর্থ ২৪ পরগনা, সাউথ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ডিস্ট্রিক্টে। আর অন্য জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা হালকা ধরনের বৃষ্টি হবে। ২ তারিখে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হবে, তবে লাইট টু মডারেট রেন হবে নর্থ সাউথ ২৪ পরগনা, নদিয়া ডিস্ট্রিক্টে। আর অন্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু লাইট রেন হবে।
ইন্টেন্সিটি এতটা থাকবে না। নর্থ বেঙ্গলে যদি বলি, আজকে বিশেষ করে আগামীকাল বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির চান্সেস রয়েছে। 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখে উপরে মোটামুটি সব জেলায় কিন্তু লাইট রেনের চান্সেস রয়েছে। পসিবল ইম্প্যাক্ট এটা হচ্ছে হয়তো এগ্রিকালচারের উপরে, হর্টিকালচার এই যে স্ট্যান্ডিং ক্রপস গুলো আছে বা ইভেন ভেজিটেবল, কিন্তু এর অ্যাডভার্স একটা এফেক্ট পড়বে। কলকাতা আজকে পরিষ্কার আকাশ, আগামীকাল চান্সেস যদি বৃষ্টি হয় সেটাও 25% প্রবাবিলিটি যদি বলি সেকেন্ড হাফে, ইভিনিং নাইটের দিকে। তবে ভালো চান্সেস রয়েছে, সেটা হচ্ছে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখে কলকাতাতে এক্সপেক্টেড মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা কলকাতাতে পাবো। 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 দিনের মধ্যে 2 দিন এক্সপেক্টেড বৃষ্টি আমরা কলকাতাতে পাবো। তাপমাত্রা যদি বলি, কলকাতা অ্যান্ড সাউথ বেঙ্গলের সব জায়গায় কিন্তু আগামী 2 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাবে। কলকাতাও আমরা এক্সপেক্ট করছি যে 31 তারিখ, 1 তারিখে 16 থেকে 17 মিনিমাম টেম্পারেচার থাকবে। ম্যাক্সিমাম আজকে 25, কালকেও 25-এর কাছাকাছি, তারপরে হয়তো 24-এর কাছাকাছি আসবে কলকাতাতে। বড় কোনো বৃষ্টি নাই, আলাদা করে সতর্কবার্তা নাই। যেটা বললাম যে অ্যাডভার্স এফেক্ট যদি পড়ে সেটা হচ্ছে এগ্রিকালচারের উপর পড়বে। তাপমাত্রা বেড়ে যাওয়ার পর আবার কমে যাওয়ার কোনো সম্ভাবনা? বৃষ্টি চলে যাওয়ার পর এই যে আবার নর্থ ওয়েস্টার্লি ঢুকবে, কিন্তু যেহেতু আমরা ফেব্রুয়ারিতে চলে যাব, হয়তো তাপমাত্রা এতটা নামবে না। হয়তো দেখবো আমরা 16-17 যাওয়ার পর আবার হয়তো নেমে আসবে 14-15, কিন্তু এর চেয়ে নিচে আসবে একটা ডাউট রয়েছে এখনো। আমরা কিন্তু আপডেট দিয়ে দেবো। আর এই সমস্ত কিছুর মধ্যে এই বৃষ্টির পূর্বাভাস যেন নতুনভাবে আবারও চিন্তায় ফেলেছে। একেই তো 12 মাসই একেবারে বৃষ্টি নিয়ে জর্জরিত অবস্থা, আর তার মধ্যে যদি এই শীতকালে এসে এইভাবে যদি বৃষ্টিপাতের খবর থাকে তাহলে মন তো খারাপ হবেই। আর যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা ঠিক কত থাকবে সেটাও বলা হয়েছে, 17 ডিগ্রি থেকে 18 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে তাপমাত্রা বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। তবে বৃষ্টির পরে নতুন করে আর ঠান্ডা পড়ে সেরকম খুব একটা সম্ভাবনা নেই। আর জানুয়ারি মাস তো যেতেই চললো, ফেব্রুয়ারি মানেই এবারে ধীরে ধীরে গরমের দিকে এগোতে থাকবে। তবে যেটা জানা যাচ্ছে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং পার্বত্য এলাকায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানাতে পারেন আপনি কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন, আর আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।